এলাকার শিক্ষা ও ছাত্রাবাসগুলির অভ্যন্তরীণ পরিকাঠামোর খোঁজ নিতে কোমর বেঁধে ময়দানে নামলেন বান্দোয়ানের বিধায়ক। পূর্ব নির্ধারিত রুটিন মেনেই নিজের বিধানসভা এলাকার একাধিক কল্যাণ আশ্রম পরিদর্শন করলেন বিধায়ক লবসেন বাসকে। এলাকার পড়ুয়াদের পড়াশোনার মান উন্নয়ন এবং তাদের সুযোগ সুবিধার দিকে নজর রাখতেই বিধায়কের এই আচমকা পরিদর্শন বলে জানা গেছে। এদিন তিনি বোরো থানার কুমারী অঞ্চলের পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম এবং বান্দোয়ান থানার চিলা পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম ঘুরে দেখেন। পরিদর্শন চলাকালীন বিধায়ক আশ্রমের আবাসিক ছাত্র এবং শিক্ষকদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। ছাত্রাবাসগুলিতে বর্তমানে কী সমস্যা রয়েছে, পানীয় জল ও খাবারের ব্যবস্থা কেমন এবং পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়ারা কোনো খামতির মুখোমুখি হচ্ছে কিনা, এইসব বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। বিধায়ককে সামনে পেয়ে আশ্রম কর্তৃপক্ষ বিধায়কের কাছে একটি হাই মাস সোলার লাইটের কথা বলেন, কেননা বর্ষার সময় ইলেকট্রনিকের সমস্যা হয়। এছাড়াও পাশাপাশি বন ও পাহাড় থাকার কারণে গ্রীষ্মের ও বর্ষার সময় সাপের উৎপাত একটু বেশি হয়। বিধায়ক সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন। বিধায়কের এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুভাষ মাহাতো, পঞ্চায়েত সমিতির সদস্য সুধাকর সিং, সঞ্জয় কুমার মাহাতো, মনোরঞ্জন মুন্ডা, গণেশ গোপ, রায়মোহন মুর্মু, রাকেশ মাহাতো ও সুনীল মুর্মু সহ স্থানীয় নেতৃবৃন্দ। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ ও এলাকার বাসিন্দারা। আজকে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম, এটা আমাদের কুমারী বোরোতে আছে, এখানে বিরসা মুন্ডা ছাত্রাবাস, এখানেও দেখলাম, এবং চিলহাতে একটা আশ্রম আছে রঘুনাথ মুর্মু কল্যাণ আশ্রম। পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম থেকে ছাত্রাবাসটির নাম হচ্ছে রঘুনাথ মুর্মু ছাত্রাবাস। এই দুটি ছাত্রাবাসের ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ, এদের মানুষ করে গড়ে তুলতে হবে, সবারই দায়িত্ব আছে। আমি দেখে এলাম এদের কি প্রয়োজন আছে পড়াশোনার জন্য, খেলাধুলার জন্য, এবং এরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে তার জন্য যেটা প্রয়োজন সে বিষয়ে আমি দেখাশোনা করব। আমি একজন বিধায়ক হিসাবে আমি এই ছাত্রছাত্রীদের ছাত্রাবাসে যেটা প্রয়োজন হবে আর আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আগামী বেশ কিছুদিনের মধ্যে আমি সেই কাজগুলো করব। এখানে আমাদের প্রথম সমস্যা হচ্ছে, এখানে আমাদের যে ইলেকট্রিক আছে, ইলেকট্রিক রাত্রিবেলায় যখন আমাদের চলে যায়, বর্ষাকালে বেশি অসুবিধা হয়। সেই জন্য আমরা একটা বলছি, আগেও বলেছি এবং এখনও বলছি যে এখানে আমাদের একটা সোলার যে লাইট, হাই মাস্ট লাইট প্রয়োজন আমাদের, এবং বাচ্চাদের মশারি এবং তাদের হয়তো আরও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়তো যেগুলো হয়তো দেওয়া সম্ভব, সেগুলো কিন্তু ফলে সুবিধা হয়ে যাবে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে অজয় কুমার মাহাতো।